এরকম দেশীয় স্টাইলে ঝাল ঝাল মাছ ভুনা রেসিপি আপনিও যদি ঘরে বসে বানিয়ে ফেলতে চান তাহলে রেসিপিটি দেখে নিতে পারেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলেন রেসিপিটি শুরু করি। প্রথমে চুলায় একটি প্যান গরম করে নিলাম, এতে পরিমাণ মতো তেল দিয়ে নিব। তেল গরম হয়ে আসলে এক মুঠ পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব। যখন পেঁয়াজ বেরেস্তা হওয়া শুরু করবে ঠিক এ পর্যায়ে কিছু রসুন কুচি সাথে 2-3টা কাঁচামরিচ দিয়ে আবারও কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত না রসুন পেঁয়াজ খুব ভালোভাবে ভাজা হচ্ছে। এখন কিছু টমেটো কুচি দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিব। এই ভুনা রান্নাটির স্বাদ নির্ভর করে সম্পূর্ণ ভাজাভাজির উপরে। আপনি যত ভালোভাবে মশলাপাতি ভাজবেন তত স্বাদ বৃদ্ধি পাবে। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, কোনোভাবে মশলা পুড়িয়ে ফেলা যাবে না। এখন পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিব। যখন দেখবেন মশলা থেকে তেল ছাড়া শুরু করেছে ঠিক এ পর্যায়ে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে মশলাগুলো নেড়ে একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিব। এতে করে টমেটো পেঁয়াজ খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে। 10 মিনিট পরে ঢাকনা উঠালেই দেখবেন টমেটো সম্পূর্ণভাবে গলে গিয়েছে। ঠিক এ পর্যায়ে আগে থেকে পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিব। যেহেতু আমি এই ভুনাটি কাঁচা মাছ দিয়ে রান্না করছি সেহেতু মাছগুলো অবশ্যই কয়েক মিনিট মশলার সাথে কষিয়ে নেবেন। এতে করে অনেকেই আছেন যারা কাঁচা মাছ রান্না করে খেতে পছন্দ করেন না, এভাবে কয়েক মিনিট কষিয়ে নেবেন, দেখবেন মাছের মধ্যে কোনো গন্ধ লাগবে না। এখন একটি ঢাকনা দিয়ে আরও 5 মিনিট ঢেকে দিব। 5 মিনিট পরে ঢাকনা উঠালেই দেখবেন মাছ থেকে সম্পূর্ণ তেল আলাদা হওয়া শুরু করেছে। ঠিক এ পর্যায়ে আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে খুব ভালোভাবে নেড়ে 10 মিনিটের জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই সম্পূর্ণ সময় অবশ্যই মাঝে মাঝে 2-1 বার ঢাকনা উঠিয়ে মাছ ভুনা নেড়ে দিবেন, তা না হলে নিচে থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। 10 মিনিট পরে ঢাকনা উঠালেই দেখবেন মাছের সম্পূর্ণ ঝোল শুকিয়ে গিয়ে খুব ভালোভাবে ভুনা ভুনা হয়ে এসেছে। যারা ঝোল খেতে পছন্দ করেন তারা চাইলে একটু ঝোলা ঝোলা রাখতে পারেন। যেহেতু আমি আজকে মাছ ভুনা করে দেখাবো সেই জন্য আমি একেবারে ঝোল শুকিয়ে ফেলেছি। এখন গরম গরম একটি পাত্রে পরিবেশন করে নিলাম। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। এরকম নতুন ইউনিক রেসিপিগুলো পেতে চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন অথবা আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখতে পারেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।